রান্না মানেই আমরা ভাবি যথেষ্ট পরিশ্রমের কাজ, আর সত্যিই সেটা কিন্তু ভীষণ পরিশ্রমের কাজ। তো সেই ধারণাটা আজকে আমি আপনাদেরকে একটু বদলে দিতে চাই, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্টিম কুকার ইন্ট্রোডিউস করাবো, যার মধ্যে কিন্তু হবে একসাথে অনেকগুলো রান্না, মানে 5 রকম রান্না আপনারা একসাথে করতে পারেন। আর রান্নাঘরে দাঁড়িয়ে থেকে করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার নিজেদের ডাইনিং টেবিলে দাঁড়িয়েও সেই রান্নাটা কিন্তু করতে পারেন। খুব কম সময় হয়ে যাবে এবং হাতা খুন্তির ব্যবহার করতে হবে না। গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা আমাদের কারোর পক্ষেই বেশি সম্ভব হয় না। তো আজকে আমি এই ইজি কুক স্টিম কুকারে কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কিভাবে আমি আজকে ইজি কুক স্টিম কুকারে রান্নাটা করছি দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। আপনাদের সাথে আমি এতদিনে মোটামুটি অনেক রকম রেসিপি শেয়ার করেছি, আর যে রেসিপিগুলো শেয়ার করেছি মোটামুটি আপনারা অনেকেই সেগুলো বাড়িতে বানিয়ে খেয়েছেন এবং আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আজকে আবারও বেশ কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমি জানি এগুলোও আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাগুলো কিন্তু সমস্ত তৈরি হবে একসাথে। আপনারা এবার ভাবছেন তো, ও বাবা একসাথে আবার এতগুলো রান্না কি করে হবে? হ্যাঁ, এটাই দেখবার। আমি প্রথমেই 2 পিস কাতলা মাছ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, অল্প একটু চিংড়িও লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস। এই সমস্ত কিছু কিন্তু আমি একসাথে আজকে রান্না করব। না না, কোনো খিচুড়ি রান্না হবে না বা কোনো তেহারি বিরিয়ানি কিচ্ছু হবে না, একটু অন্যরকম রান্না হবে আর অন্যরকম একটা পাত্রে। প্রথমেই আমি গ্রাইন্ডিং জারের মধ্যে 4-5 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম, আর পোস্তর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ। পোস্ত আমি মোটামুটি আপনারা জানেন একটু ড্রাই গ্রাইন্ড করে নিই তারপর বাটি, সেই জন্য আমি লবণ দিয়ে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। এবার এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তারপর দিলাম পরিমাণ মতন জল, আর একদম মসৃণ করে বেটে নিলাম। আপনারা মিক্সিতে না বেটে শিলে কিন্তু অবশ্যই পোস্ত বাটতে পারেন। আমি অবশ্য বেশিরভাগ সময় মিক্সিতেই পোস্তটা বাটি, আর আগে ড্রাই গ্রাইন্ড করে নিই তারপর বাটি। পোস্ত বাটা হয়ে গেলে আমি একটা স্টিলের বাটির মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে আমি চৌকো চৌকো টুকরো করে আলু কেটে দিয়ে দিলাম। 2টো মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে একটু কালো জিরে, 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর স্বাদ মতো লবণ ও 2টো চেরা কাঁচা লঙ্কা। যদিও পোস্ত বাটার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কিন্তু তবুও একটু কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি জানি আপনারা হয়তো একটু সকলেই অবাক হচ্ছেন যে তন্নি একবার কাতলা মাছ দেখাচ্ছে, একবার চিকেন দেখাচ্ছে, একবার চিংড়ি দেখাচ্ছে, আবার এখানে পোস্ত আলু দিয়ে একসাথে মেখে নিচ্ছে, তাহলে করছেটা কি? আপনাদের আমি বললাম না যে আজকে আমি সমস্ত কিছু রান্না করব একসাথে, আর সেই জন্যই আগে থেকে আমি প্রিপারেশানটা করে নিচ্ছি। আলু পোস্ত প্রিপারেশান তো আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা জানেন আমি কখনোই চাল ধুয়ে ভিজিয়ে রাখি না। এই যে চালে জল দিলাম, চাল ধুতে ধুতেই চাল ভিজে যাবে। এরপরে আমি ধুয়ে নেওয়া চালটা স্ট্রেনারের মধ্যে বা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। ধুয়ে নেওয়া চালটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ওই হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো দিলাম লবণ। তারপরে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। দেব অল্প একটু বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, যার রেসিপি আমি অবশ্যই পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এর মধ্যে দিচ্ছি আমি নারকেলের দুধের গুঁড়ো, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর 2 চামচ আমি ঘি দিলাম। চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণে। জল দিলাম আমি 1.5 কাপ পরিমাণে। চাল অবশ্য নিয়েছি হাফ কাপ, জল 1 কাপ দেওয়া উচিত, কিন্তু আমি এখানে জলের মাপটা একটু কম ব্যবহার করব। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার চিংড়ি পোলাওটা গলে যাবে,
সেই জন্য জলটা একটু কম ব্যবহার করতে হবে। লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, সেই জন্য আমি আরেকটু হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করব। বানাবো কিন্তু চিংড়ির পোলাও, আর অসাধারণ খেতে হয় এই চিংড়ির পোলাও। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আমি জানি আপনাদের ভীষণ ভালো লাগবে। আলু পোস্তর প্রিপারেশন রেডি, চিংড়ির পোলাওয়ের প্রিপারেশন কিন্তু রেডি। এবার বানাবো চিকেন। তার জন্য আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম ওই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইয়ের পরিমাণ আপনারা চাইলে আরেকটু কমও ব্যবহার করতে পারেন। দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর 2 থেকে 3 কোয়া রসুন আমি হামালদিস্তের মধ্যে নিয়ে থেতো করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আদার ব্যবহার আর করছি না। আপনারা চাইলে অল্প একটু আদার ব্যবহার করতে পারেন, কিন্তু প্রয়োজন পড়ে না। সেই থেতো করে নেওয়া রসুনটা দিলাম, আর দিচ্ছি এবারে এর মধ্যে অল্প একটু কসুরি মেথি। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক দই ব্যবহার করেছি, তাই আর এর মধ্যে এক্সট্রা কোনো রকম মশলার ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই। কোনো তেলও ব্যবহার করব না, তেল ছাড়াই রান্নাটা হবে। চিংড়ির পোলাও বানাচ্ছি ঘি দিয়ে, আলু পোস্ততে অবশ্যই তেল ব্যবহার করেছি, আর চিকেনটা বানাবো সম্পূর্ণ তেল ছাড়া। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ বা 2 চামচ ময়দাও কিন্তু মিশিয়ে দিতে পারেন, তাহলে ঝোলটা বেশ একটু ঘন হবে। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা সেটা করতে পারেন। যে পাত্রে আমি পোস্তটা বেটেছিলাম সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণে সাদা সর্ষে, তার সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 চা চামচ পরিমাণে পোস্ত। এবারে অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। আমি এখানে হলুদ সর্ষের ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। সর্ষে আর পোস্তটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, তারপরে লবণ মাখিয়ে রাখা কাতলা মাছের পিস দুটো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। এটা বানাচ্ছি কাতলা মাছের ঝাল। এটা আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন, বা অন্য যে কোনো আপনাদের পছন্দসই মাছ দিয়ে কিন্তু বানাতে পারেন। অবশ্যই এখানে একটু কাঁচা সর্ষের তেল দেবো, আর আমি 2 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। লবণ আর ব্যবহার করছি না, কারণ সর্ষে পোস্ত বাটার সময় আমরা অলরেডি লবণ দিয়ে সর্ষে পোস্তটাকে বেটেছি, তাই একটু বেশি পরিমাণে আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ হবে। মোটামুটি ধরুন 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণ আপনারা চাইলে কম করেও ব্যবহার করতে পারেন। মাছের ঝাল হচ্ছে, আলু পোস্ত হচ্ছে, তার সাথে সাদা ভাত থাকবে না তা কেমন করে হয়? সেই জন্য সাদা ভাত তো অবশ্যই একটু বানাতেই হবে। আবারও আমি 1 কাপ পরিমাণে চাল নিয়ে নিলাম। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়ে আমি যে পাত্রে ভাতটা বানাবো সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। চাল কিন্তু 4 থেকে 5 বার জল বদলে বদলে আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া চালটা আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। 1 কাপ চাল নিয়েছি, তার মধ্যে আমি দেব 1.5 কাপ পরিমাণে জল। পুরো 2 কাপ জল কিন্তু কখনোই দেবেন না। 1 কাপ চালের জন্য আমাদের লাগবে 1.5 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। আমার 5 রকম রান্নার জন্য কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবারে আমি এই রান্নাটা করব ইজি কুক স্টিম কুকারে। এই ইজি কুক স্টিম কুকারে একসাথে 5 রকম রান্না হবে। কুকারের একদম নিচে আমি জল দিয়ে দিলাম। পুরো পাত্রটা ভরে আমি জলটা দিয়ে দিলাম। তারপরে আমি এই স্ট্যান্ডটা দিয়ে ঢেকে দিলাম। এবারে
একটা একটা করে পাত্র আমি বসাবো। সব থেকে নিচে দেব আমি যে পাত্রে চাল ধুয়ে রেখেছি ভাতের জন্য সেই পাত্রটা। এরপরে দিয়ে দেব আমি চিংড়ির পোলাও যে পাত্রে রেডি করে রেখেছিলাম সেই পাত্রটা। প্রথমেই ভাতের পাত্রটা রাখলাম, তারপর রাখলাম পোলাওয়ের পাত্রটা। এবারে আমি বসিয়ে দেব চিকেনের পাত্রটা। চিকেনের পাত্রটা দেওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি আলু পোস্তর পাত্রটা। তারপরে আমি একদম শেষে দিলাম মাছের ঝালের পাত্রটা। মাছের ঝাল হতে সময় খুবই কম লাগে, সেই জন্য মাছের ঝালের পাত্রটা আমি একদম ওপরে রাখলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম পাত্রটা, মানে আমাদের প্রেসার কুকার কিন্তু রান্নার জন্য একদম রেডি। এরপরে প্লাগ ইন করে দিয়ে 1 ঘন্টার জন্য আমি নিশ্চিন্তে এবারে যে কোনো কাজ কিন্তু করতে পারি। ইজি কুক স্টিম কুকারে তৈরি হবে একসাথে 5 রকম খাবার: সাদা ভাত, চিংড়ির পোলাও, চিকেনের ঝোল, আলু পোস্ত আর মাছের ঝাল। এছাড়াও কিন্তু আপনারা এই ইজি কুক স্টিম কুকারে আরও অনেক রকম রান্না করতে পারবেন। মোমো বানাতে পারবেন, চাটনি বানাতে পারবেন, মুড়ি ঘন্ট বানাতে পারবেন, ইলিশ ভাপা বানাতে পারবেন। আপনাদের নিজেদের পছন্দ মতন যে কোনো রান্না আপনারা এই ইজি কুক স্টিম কুকারে কিন্তু করতে পারবেন। 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গেছে আমাদের 5 রকম রান্না। এই ইজি কুক স্টিম কুকারটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতিদিনের রান্না খুব সহজে করা যায় পুরো পরিবারের জন্য। এই মারাত্মক গরমে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু একেবারে ইচ্ছে করে না। আপনারা এই ইজি কুক স্টিম কুকার পারচেস করে কিন্তু অবশ্যই সুস্বাদু রান্না 1 ঘন্টার মধ্যে সেরে ফেলতে পারবেন। প্রত্যেকটা খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর তার সাথে পুষ্টিকর। ভাবুন তো, সম্পূর্ণ বাঙালি খাবার যদি একসাথে আলাদা আলাদা চেপারে রান্না করা যায়, তাতে আমাদের গ্যাসও বাঁচে এবং সময়ও বাঁচে। 1 ঘন্টার মধ্যে আপনারা একসাথে কিন্তু 5 রকম পদ রান্না করে নিতে পারবেন। ভাত হয় অত্যন্ত ঝরঝরে এবং সুন্দর সেদ্ধ হয়। চিংড়ির পোলাওয়ের কথা আর কী বা বলবো, অসাধারণ হয় চিংড়ির পোলাওটা। আলু পোস্তও কিন্তু ভীষণ ভালো হয়। আর গরম ভাতের সাথে এরকম মাছের ঝাল যদি থাকে তাহলে আর কি চাই বলুন তো। আবার আজকাল আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা তো অবশ্যই মাথায় রাখি, তাই তেল ছাড়া খাবার দাবার খেতেও কিন্তু ভীষণই পছন্দ করি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। প্রথমে ভাত রান্না হয়েছে, ভাতটা যখন পুরোপুরি রান্না হয়ে গেছে তারপর পোলাও রান্না হয়েছে, পোলাওটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপর চিকেনটা হয়েছে, চিকেনের পর কিন্তু আলু পোস্তটা হয়েছে, তারপর মাছের ঝালটা হয়েছে। আর সমস্ত রান্না করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা। মাছের ঝালের স্বাদও কিন্তু অপূর্ব হয়েছে। 1 ঘন্টা পর আমি সুইচটাকে অফ করে দিয়েছি। আবার অনেক সময় কিন্তু অটো কাটও হয়ে যায়, মানে রান্না পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যায় তখন অটো কাট হয়ে যায়। আমি অবশ্য 1 ঘন্টা হতে না হতেই অফ করে দিয়েছি। আর দেখুন চিংড়ির পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, খেতে তো অসম্ভব সুস্বাদু হয়েছিল। আপনারা যতক্ষণ না নিজেরা বাড়িতে বানাবেন ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না যে কিভাবে একসাথে এই 5 রকম রান্না তৈরি করা যায়। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, আমার মনে হয় এই রকম কুকার প্রত্যেকের বাড়িতে যদি একটা করে থাকে তাহলে একসাথে আমরা 5 রকম খাবার কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারি। এমনকি আলু চচ্চড়িও আপনারা বানিয়ে নিতে পারেন রাত্রে রুটি দিয়ে খাবার জন্য। আশা করি আমার আজকের এই ইজি কুক স্টিম কুকারের রেসিপি ভালো লাগলো এবং ইজি কুক স্টিম কুকারটাও আপনাদের ভালো লাগলো। যদি আপনারা এই স্টিম কুকারটা কিনতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে।